পলিটিক্যাল না। আমি আবার বলছি, ছাত্রলীগের যারা জয় বাংলা স্লোগান দিয়ে মাঠ কাঁপিয়ে আপনাদেরকে সংসদে নিয়েছে, আজকে এই ছাত্রলীগের বেকার শিক্ষার্থীদের দিকে আপনি তাকান, আপনি সাধারণ শিক্ষার্থীদের দিকে তাকান না তাকান। এই ছাত্রলীগের যারা আছে লিডিং পর্যায়ে, যারা 35 চায়, আমাদের 11 মে সমাবেশে সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি গোলাম রব্বানী ভাই 35-এর পক্ষে উনি শক্ত অবস্থান দিয়েছেন। তার মানে হচ্ছে ছাত্রলীগের প্রত্যেকটা ভাই চায় 35 হয়ে যাক। আপনাদের জয় বাংলা স্লোগান যারা দিয়ে মাঠ কাঁপিয়ে আপনাদেরকে সংসদে নেওয়ার পরে আপনারা এয়ার কন্ডিশনে বসে তাদেরকে আপনারা ভুলে যান। তাই আমি আপনাদেরকে এটা বলবো, আজকের এই সমাবেশ থেকে এটা নিয়ে কালক্ষেপণ করবেন না, এটা নিয়ে কালক্ষেপণ করবেন না। 12টি বছর ধরে এই আন্দোলন কেউ কি দমিয়ে রাখতে পারছে? একটা মাস আন্দোলন কি বন্ধ করা গেছে? হামলা করেছেন, মামলা করেছেন, ভয় দেখিয়েছেন, আমাদের ভাইদেরকে জেলে পাঠিয়েছেন, তারপর কিন্তু আন্দোলন বন্ধ হয় নাই। আপনারা বলতে পারেন এই মানুষগুলো গুটি কয়েক কেন আপনারা ভয় দেখান? তারা তো নন পলিটিক্যাল, তারা ভয় পায়। তাদের শিক্ষার্থী একটা, সে কখনোই এইসব মাঠ পর্যায়ে এসে আন্দোলন করতে অভ্যস্ত না, তারপর তাদের নিজের রিজিকের তাগিদে তারা আসে, আর আপনারা সেখানেও ভয় ঢুকিয়ে দেন। আপনারা আশ্বস্ত করেন ভয় ঢুকাবেন না, তাহলে লক্ষ শিক্ষার্থীর জনস্রোত হবে এটি। প্রিয় ভাইয়েরা আমার, সাংবাদিক ভাইদেরকে আমি বলছি, আজকে আমাকে যারা শুনছেন, যে সমস্ত 35-85 ভাই এবং বোনেরা শুনছেন, লজিক অনেক দেওয়া যায়, লজিক অনেক বলা যায়। প্রত্যেকটি জিনিসের দাম বাড়ে, শুধু সাধারণ শিক্ষার্থী যারা হচ্ছে চাকরি প্রত্যাশী ভাই বোনদের কোনো দাম নাই এদেশে, সবকিছুর দাম বাড়ে। কিন্তু আমাদের যে ডিমান্ড, আমাদের যে বনের দামি, আমার যে প্রাণ দামি 12টি বছর ধরে জুড়ে আছে, সেটা নিয়ে কোনো কর্ণপাত হয় না। মহান সংসদের সম্মানিত 40 জন সংসদ সদস্য আমাদের পক্ষে দিয়েছেন, সুপারিশ করেছেন। আবারও একটা জিনিস বলছি, আমি সংক্ষেপে বক্তব্য শেষ করব। মাননীয় শিক্ষামন্ত্রী ডিউ লেটার পাঠিয়েছেন। আমি বুঝতেছি না মাননীয় শিক্ষামন্ত্রী কোন অদৃশ্যের শক্তির কাছে আবার তিনি বক্তব্য চেঞ্জ করেছেন। তিনি তো জেনে বুঝে শুনে পরে আমাদের পক্ষে সুপারিশ করেছেন, তাই নয় কি? তাহলে কোন অদৃশ্য শক্তির কাছে এটা আটকে আছে আমরা বোধগম্য নই। আজকের এই বক্তব্য থেকে বলছি, আপনারা শুধু আশ্বস্ত না, আপনারা কনফার্ম করেন যে বয়স বৃদ্ধি হচ্ছে, এই আন্দোলন নিমিষেই শেষ হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত বয়স বৃদ্ধি না হবে, এই ছাত্র সমাজকে 12টি বছর ধরে আটকাতে পারে নাই, সামনের দিনগুলো আটকাতে পারবে না। আমরা আন্দোলন, পুলিশ দিয়ে আন্দোলন, হামলা করে আন্দোলন, মামলা দিয়ে আন্দোলন, মামলা দিয়ে আন্দোলন, হামলা করে আন্দোলন। আমি শেষ বক্তব্য, আজকে আপনাদেরকে অনুরোধ করব, সাংবাদিক ভাইরা আমাদের পাশে, সুশীল সমাজ আমাদের পাশে, যত কলামিস্ট, মিডিয়া ব্যক্তিত্ব এবং যারা মনে প্রাণে ছাত্রদের ভালো চায়, তারা আমাদের পাশে।